আজ 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। ৭৮তম এই স্বাধীনতা দিবসে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং একাধিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। জেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিও এই দিনটিতে ধুমধাম করে পালন করে। কোচবিহার মিশন হাসপাতালের পক্ষ থেকে স্বাধীনতা দিবসটি ধুমধাম করে পালন করা হয়। হাসপাতালের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন সহ বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। 15 আগস্ট 2024 ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই বছর আমরা সবাই জাতীয় পতাকা উত্তোলন করলাম এবং সপরিমাণে জাতীয় সঙ্গীত গাইলাম। তারপর কিছু বক্তব্যের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটিকে পালন করলাম। আর আজকে ৭৮তম স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা আনার জন্য যে সমস্ত সংগ্রামীরা এতদিন পর্যন্ত লড়াই করে গেছিলেন, যার ফলে আমরা সেই 200 বছরের পরাধীন ভারতবর্ষ থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয়েছি। তো আমাদের উচিত সেই স্বাধীনতা দিবসটিকে অত্যন্ত সম্মানের সহিত সবসময় পালন করা এবং শুধু পালন করলেই হবে না, সেই স্বাধীনতা যাতে রক্ষা করতে পারি তার জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে এবং সবসময় লড়াই করে যেতে হবে, যাতে সেই নিজেদের মধ্যে সব কোনো রকমের সংঘাত সংঘর্ষ বাইরে থেকে আসা কোনো খারাপ শক্তিকে আমরা প্রশ্রয় না দিই এবং নিজেদের মধ্যে সংঘাতের কারণে যেন আমরা কখনোই সেই স্বাধীনতাকে না হারাই। আমাদের সবসময় কথা বলার স্বাধীনতা, মৌলিক অধিকারগুলির স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করা এবং সেফ থাকা, এই সমস্তগুলোই যাতে আমরা সবসময় আমাদের মধ্যে মেনটেন থাকে, সেই জন্য আমাদের সবসময় সজাগ দৃষ্টি রক্ষা। গত কিছুদিন আগে একটা নক্কারজনক ঘটনা ঘটেছে, সেই বিষয়ে নারী সুরক্ষা নিয়ে কি বলবেন? আজকের দিনটি কি নারী সুরক্ষা অ্যাকচুয়ালি আজকে সেই ৭৮তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি, কিন্তু সেই যে 9 আগস্টের ঘটনাটা হয়েছে সেটা সত্যিই একটা এখন নারীদের সুরক্ষা একটা প্রশ্নের মুখে। একজন রেসিডেন্ট ডক্টর যিনি সমাজের টপ লেভেলে, উনি যদি ওনার কর্মস্থলে সুরক্ষিত না হন, নাইট ডিউটি করতে গিয়ে যদি ওনার সাথে ঘটনা হতে পারে, তাহলে এর থেকে বেশি আর খারাপ কি হতে পারে একজনের সাথে। আজ আমাদের সুরক্ষা, তাহলে দেখা যায় মেয়েরা কোনোখানে কোনো জায়গাতেই সুরক্ষিত নয়, ইভেন তাদের কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়। তো তাই এখন যে আন্দোলনটা চলছে, তাও সে আন্দোলনটাকেও ভেঙে দেওয়ার চেষ্টা চলেছে। কালকে যে ঘটনাটা হলো রাত্রেবেলা, সে আন্দোলনটাকেও ভেঙে দেওয়ার জন্য এই সমস্ত প্রয়াস চলছে। তো সেই আন্দোলন চালিয়ে যেতে লাগবে, কারণ যতদিন সত্যিকারের অপরাধীরা শাস্তি না পায় আর তারা যদি রেহাই পেয়ে যায়, তাহলে সাধারণ মানুষের কাছে বা অন্যান্য যারা খারাপ প্রবৃত্তির মানুষ, তাদের কাছে এটাই মেসেজ যাবে যে খারাপ কাজ করে হয়তো পার পেয়ে যাওয়া যায় এবং মেয়েদের কোনো সুরক্ষা নেই। যখন যে খুশি, যেখানে খুশি, যে কোনো জায়গাতে মেয়েদের অপমান, অবহেলা যে কোনো কিছু করা যায়, তাই শাস্তি তো হতেই লাগে। সুখবর, এখন হার্লে ডেভিডসন 2 হুইলার আপনার হেরিটেজ শহর কোচবিহারে। হ্যাঁ, কোচবিহারের সন্দীপ অটো লাইন শোরুমে এই প্রথম এই বাইক। দুর্দান্ত স্টাইল ও একাধিক ফিচার রয়েছে এই অত্যাধুনিক বাইকে। সমস্ত কোচবিহারবাসীকে নমস্কার। এখন আপনাদের স্বপ্নের বাইক হার্লে ডেভিডসন আমাদের শোরুমে সন্দীপ হিরো পিএন রোড কোচবিহারে পাওয়া যাচ্ছে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই বাইক কিনতে। তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইন শোরুমে। আমাদের ঠিকানা পিএন রোড কোচবিহার। বিশদে জানতে কল করুন 9832077848 এই নম্বরে।